যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি যাই, কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনেছি মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। কোনো ডেপুটেশন দিতে পারি না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এটা আমাদের পক্ষে হয় না। সাধারণ মানুষকে দিলে আমরা মানা করি। বোলপুরের বাসিন্দারাই এটা করেছে। ট্রাফিক নিয়েও খুব সমস্যা, সব ব্যাপারে মানে 2-3বার করে কেস দেওয়া হচ্ছে পয়সার জন্য দিয়ে, তারপর মেসেজ করে। এবং মেসেজগুলো তোমাদের দেখেছেন কিনা আমরা জানি না, 70,000 40,000 করে মেসেজগুলো আছে। আমরা আমাকে দেখাতে এসেছিলাম, আমি দেখি আইসি নিজেই মেসেজ করছে। বোলপুরের পরিবেশ তো এরকম ছিল না, এটা এই আইসিএসএ নষ্ট করে দিল। তারপরে সব থেকে নেশাখোর বেড়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে, আর চিন্তায় হচ্ছে, এগুলো কিচ্ছু ছিল না বোলপুরে। রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন রয়েছে বলে মনে করেন? না, কোনো ইন্ধন নেই। আমরা দেখছি রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন থাকা উচিত নয়, থাকবেও না। আইসির বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ আমি বলি যে নাগরিক কমিটি দিয়েছে, সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে, 70,000 80,000। এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি। আমি আজ থেকে 2 মাস আগে এসপি কে জানিয়েছি ওর সম্বন্ধে। কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে। এখন তো অভিযুক্তরা কিন্তু গ্রেফতার হয়নি। হ্যাঁ, 2টো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে। যে অরিজিনাল স্বপন, তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। স্বপন এবং সঞ্জীব মুখার্জি, স্বপন, এরা এখন অ্যারেস্ট হয়নি। এবং সাংঘাতিকভাবে মারধর। হ্যাঁ, আপনারা দেখিয়েছেন, টিভিতে দেখিয়েছেন। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। বোলপুর তো একটা হেরিটেজ শহর, কি করবো? তা যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসির এগেইনস্টে সামথিং কে বলেছি। আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি, এই আইসির এগেইনস্টে সবাইকে জানি। এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি, ইমিডিয়েটলি তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে রাত্রি 12টার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে, সেগুলো শুনলে অবাক হয়ে যাবে। সেটা তো পুলিশের ডিআইবি আই তারা খবর নিয়ে নে কি করে। আমাদের আইসি বোলপুর লিটন হালদার, আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি। অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। দ্যাট ইজ ইট। ঠিক আছে, হ্যাঁ, কেস আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা। কেস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে।
ঠিক আছে মোবাইল থেকে কিভাবে ফ্ল্যাশ হলো এই এটা অডিওটা ও সেটা 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 না সেটা আমরা ইনকোয়ারি সেই সবগুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি